ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ রয়েছে মার্চের 24 তারিখে বাংলাদেশ টাইম অনুযায়ী 1 AM এবং এরপর মার্চের 27 তারিখে স্পেনের বিপক্ষে আরো একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, যেটা অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের বিখ্যাত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে। এখন এখানে আরো একটা কথা না বললেই নয়, এই যে স্পেনের বিপক্ষে ব্রাজিল একটা ম্যাচ খেলবে, সেটাও বিখ্যাত সান্তিয়াগো বার্নাব্যু রিয়াল মাদ্রিদের ভেন্যুতে। এটা হচ্ছে মূলত রেসিজম অ্যাওয়ারনেস একটা ম্যাচ, অর্থাৎ বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ একটা ফ্রেন্ডলি ম্যাচ, এবং এই জায়গা থেকে ব্রাজিল যথেষ্ট পরিমাণ কাজ করছে, এই বোর্ডটাই কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করছে, এবং এটার একটা অ্যাকনলেজমেন্ট আপনি কিন্তু দ্য বেস্ট ফিফা অ্যাওয়ার্ডে দেখে থাকার কথা। সেখানে ব্রাজিল দলটাকে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এবং এই অ্যাওয়ার্ডটা মূলত দেওয়া হয়েছে তাদের ওই অ্যাকশনটাকে অ্যাকনলেজ করার জন্য, যেখানে কিছুদিন আগে গিনির বিপক্ষে একটা ম্যাচে ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো ব্ল্যাক জার্সি অর্থাৎ কালো জার্সি পরে মাঠে নেমেছিল ওই যে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান, সোচ্চার অবস্থানটা জানানোর জন্য। এবং এগুলোর নেপথ্যে ভিনিসিয়াস জুনিয়র ফ্যাক্টরটা আছে। স্পেনের লা লিগার অনেকগুলো ম্যাচে তিনি যে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, সেটার প্রতিবাদ স্বরূপ এই জিনিসটা ব্রাজিল করেছে, এবং ফিফাও কিন্তু এটা অ্যাকনলেজ করেছে, এবং সামনে স্পেন এবং ব্রাজিলের মধ্যকার ম্যাচের ব্যাকগ্রাউন্ডও কিন্তু এই জিনিসটা তৈরি করে দিয়েছে, অর্থাৎ সকলেই এখানে রেসিজমের বিরুদ্ধে আসলেই এক হচ্ছে। আরো একটা কথা এখানে বলবো, কিছুদিন আগে সাও পাওলোর আদালতের ওই রায়টার পরে ফিফা জানিয়েছিল যে ফিফার অন্তর্ভুক্ত দেশগুলোর কোনো একটা বোর্ডকে যদি বিলুপ্ত করতে হয়, প্রেসিডেন্টকে যদি পদচ্যুত করতে হয়, তাহলে সেটা ফিফা করবে। তবে ফিফা মাঝখানে সিবিএফ এর এই কার্যক্রম, অর্থাৎ তাদের বর্ণবাদ বিরোধী এই কার্যক্রমটাকে অ্যাকনলেজ করে একটা কি বার্তা দিয়ে রাখলো যে ব্রাজিলের এই বোর্ডের উপর তাদের একটা আস্থা আছে। এখানে কিছু না কিছু একটা কমপ্লিকেশন কিন্তু আসলেই দেখতে পাচ্ছি। এরপর আজকের আলোচনার পরবর্তী ধাপটাতে চলে আসি। মাঠের ফুটবলে প্রতিযোগিতা থাকবে। মাঠের ফুটবলে ইংল্যান্ড বনাম ব্রাজিল এবং স্পেন বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচটা আসলে সহজ হওয়ার কথা নয়। সো এখানে উত্তেজনা থাকবে। ব্রাজিলের সামনে আমি এটাকে একটা বড় রকমের সুযোগ হিসেবে দেখছি। অবশ্যই ব্রাজিলের নতুন কোচ ডরিভাল জুনিয়র একেবারে জয়ের জন্য মাঠে নামবেন। দলটার নাম, দেশটার নাম যেহেতু ব্রাজিল, অবশ্যই জয়ের চিন্তা করে খেলতে হবে। তবে একই সঙ্গে ব্রাজিল ফুটবল বা এ বোর্ড, এমনকি প্রতিটা ব্রাজিল ফুটবল ফ্যানেরও কিন্তু এই জিনিসটা মাথায় রাখা উচিত। এটা আরো একটা রিবিল্ডিং ফেজ হচ্ছে। এর আগে পুনর্গঠনের প্রক্রিয়াটা ফার্নান্দো দিনিজের অধীনে আসলে ভালো হয়নি। নতুন কোচ এসেছেন, নতুন কোচ এসেই একেবারে প্রথম কয়েকটা ম্যাচে বাজিমাত করে ফেলবেন, এর ধারণা থেকে যদি বের হয়ে আসা যায় এবং ডরিভাল জুনিয়রের জন্য আসলে যদি একটা বেটার এনভায়রনমেন্ট তৈরি করা যায়, তাকে যদি চাপমুক্ত রাখা যায়, তাহলে সেটা ব্রাজিলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তাই এই দুটো ম্যাচে ব্রাজিল আসলে কেমন ফুটবল খেলবে, নিজেদের মধ্যে ওই জিনিসটা ফিল করতে পারবে কিনা, সেটাই অনেক ইম্পর্টেন্ট। অনেক ভালো ফুটবল খেলে হেরে গেলেও, অর্থাৎ রেজাল্টগুলো পক্ষে না আসলেও আসলে বিন্দুমাত্র চিন্তার কোনো কারণ দেখছে না। এখানে আগের 4টা ম্যাচে জয় নেই, সর্বশেষ 3টা ম্যাচে পরাজয় আছে। এই স্ট্যাটস গুলোকে বারবার মনে করিয়ে দিয়ে ব্রাজিল এই দুটো ম্যাচ হারলেও অনেক বাজে রকমের একটা স্ট্যাটস হয়ে যাবে, এই টাইপের ধারণা যদি আনা হয়, তাহলে এটা উল্টো ক্ষতির একটা কারণ হবে, বুমেরাং একটা জিনিস হতে পারে। আমার কাছে মনে হয় ডরিভাল জুনিয়র তার প্রেস কনফারেন্সের শুরুতে, অর্থাৎ দায়িত্ব নেওয়ার পরে ভালো কয়েকটা স্টেটমেন্ট দিয়েছেন। যেমন নেইমারকে ঘিরে বলেছেন অবশ্যই তার প্ল্যানে নেইমার গুরুত্বপূর্ণভাবে থাকবে। থিয়াগো সিলভা এ প্লেয়ারটা সাম্প্রতিক সময় ব্রাজিল কোচদের খুব একটা বেশি পছন্দের তালিকায় ছিলেন না, যদিও মার্কিউনোস কিংবা এই টাইপের ডিফেন্ডারদের বর্তমানে পারফরমেন্স বলছে থিয়াগো সিলভা পারফরমেন্সের দিক থেকে এদের চেয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই। ডরিভাল জুনিয়র যে জিনিসটা মাত্র কিছুদিন আগে বললেন, সেটা হচ্ছে থিয়াগো সিলভার পারফরমেন্স যদি তার পক্ষে কথা বলে, এখনো বয়সটা কোনো রকমের ফ্যাক্ট নয়। অ্যাগেন খুবই পজিটিভ একটা ইন্টেনশন দেখিয়েছেন, কারণ আমার কাছে মনে হয় ডিফেন্স এমন একটা জায়গা যেখানে আপনার থিয়াগো সিলভাকে এখনো লাগবে, কারণ বাকিরা অর্থাৎ মার্কিউনোসের মতো প্লেয়াররা কিন্তু সে লেভেলে পারফর্মটা করছেন না। যাওয়ার আগে একটা কথাই বলবো এবং ভবিষ্যতে কথাটা বারবার করে রিপিট করব, আগেও করেছি, মনে প্রাণে এই জিনিসটা বিশ্বাস করি, রেজাল্টের যে প্রসেসটা ইম্পর্টেন্ট। ব্রাজিলের ফুটবলে এ মোমেন্টে রেজাল্টটাতে ফোকাস না করে যদি অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে একটা শক্তিশালী দল তৈরি করা এবং এই প্রসেসটার দিকে অনেক বেশি করে গুরুত্ব দেওয়া হয়, তাহলে হয়তো শুরুতে সাফল্য না পেলেও আস্তে আস্তে সাফল্য আসবেই।